السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার চৌথা জমাদাত সানি 1447 হিজরির মোতাবেক 25শে নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা প্রশ্নোত্তর পর্ব নম্বর 114। 10টি প্রশ্ন রয়েছে, বিভিন্ন দেশ থেকে আসা ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে আমরা উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। মহিলাদের পিরিয়ড থাকা অবস্থায় কি মসজিদের একেবারে ভিতরে যেখানে নামাজ হয় সেখানে প্রবেশ করতে পারে বসে থাকার জন্য, বা অন্য কোনো কারণে? না, মসজিদে ঋতুবতী মহিলার অবস্থান করা, বসে থাকা জায়েজ নয়। হাত বাড়িয়ে কোনো কিছু মসজিদের বাইরে থেকে নিতে পারে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে ফাইন্না হাইযাতাকা লাইসাত ফি ইয়াদিক, তোমার মাসিক তোমার হাতে লেগে নেই। তোমরা হাত বাড়িয়ে মসজিদে কোনো কিছু নিতে পারেন, মসজিদের বাইরে অবস্থান করে, কিন্তু মসজিদে অবস্থান করা জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে সুনান আবু দাউদ বর্ণনা হাদিসের কিতাব, হাদিসটি সহিহ। ইন্নী লা উহিল্লুল মসজিদা লিহাইদিন ওয়ালা জুনুবিন, আমি মসজিদকে ঋতুবতী মহিলার জন্য আর জুনবি যার গোসল ফরজ হয়ে রয়েছে স্বপ্নদোষ অথবা স্বামী স্ত্রী মিলনের কারণে, তাদের জন্য হালাল করি না। অর্থাৎ মসজিদে অবস্থান করা ঋতুবতী মহিলার অথবা যার উপর গোসল ফরজ রয়েছে তার জন্য জায়েজ নয়। যদিও দিনের কথা শোনার জন্য হোক না কেন, মসজিদের সাথে কোনো কক্ষ যদি থাকে, মসজিদের সাথে লেগে আছে কিন্তু মসজিদের সেটি অংশ নাই, অন্য রুম, সেখানে বসে দিনের কথা শুনতে পারবে। জি। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন হলো, ফুটবল খেলায় যে হাফ প্যান্ট পরে যেটাতে হাঁটু দেখা যায় বা দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে, তা পরা কি ইসলামে জায়েজ আছে? হাফ প্যান্ট পরা, সেটা ফুটবল খেলার সময় হোক অথবা অন্য কোনো সময় হোক, বাইরে লোকজনের সামনে, নিজের ঘরের বাইরে এইভাবে রান খুলে চলাফেরা করা জায়েজ না। এটি কাফের, বিজাতি, ইসলামের শত্রুদের অন্ধ অনুকরণ, গোলামি, হীনমন্যতা। যে আমার মনে হয় এই শ্রেণীর লোকদের ধারণা যে তাদের মনে হয় ইহুদি খ্রিস্টানরা পার্থিব ক্ষেত্রে সায়েন্স টেকনোলজিতে উন্নতি করেছে বিবস্ত্র হয়ে বা হাফ প্যান্ট পরে। আউযুবিল্লাহ, এটি কাফেরদের গোলামি। জনসম্মুখে, লোকজনের সামনে, রাস্তাঘাটে, সেখানে মহিলা পুরুষ সবাই চলাফেরা করছে আর হাফ প্যান্ট পরে চলাফেরা করে, এটি জায়েজ নয়, হারাম কাজ। তবে বিশেষ জায়গায়, বাড়ির ভিতরে যদি হাফ প্যান্ট পরে কোনো সময় থাকে অথবা লুঙ্গি পরে আছে আর রানের কিছুটা অংশ খুলেছে, আর কাছের লোকেরা, যদিও তারা পুরুষ লোক হোক অথবা যেমন এটি পুরুষদের ক্ষেত্রে বলছি, মহিলাদের ক্ষেত্রে বলছি না, মহিলাদের গোটা শরীর ঢেকে রাখার। তো যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে মা আয়েশার ঘরে রান করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমে ঢুকলেন, রান খোলা ছিল, রানের কিছুটা অংশ খোলা ছিল। বিশেষ কারণে, অনেক সময় তেল মালিশ করে মানুষ, অনেক সময় কোনো কিছুর প্রয়োজনে খোলা রাখে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখনও খোলা ঢাকলেন না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আসতে দেখলেন তখন ঢেকেন, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা বড় লজ্জাশীল ছিলেন, দেখলে তিনি আর ঘরে ঢুকবেন না, চলেই যাবেন, সেই জন্য। তাহলে বোঝা গেল যে প্রয়োজন বোধে রানের কিছু অংশ খোলা যাবে, কিন্তু এইরকম নয় যে রাস্তাঘাটে যেখানে সেখানে। আর ফুটবল খেলার ময়দানে ঘন্টার ঘন্টা রান খুলে খেলাধুলা করবে, এসব জায়েজ নয়। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমি
আমিনুল ইসলাম বাংলাদেশ থেকে ওমরা হজ করে আসার সময় মোয়াল্লিম হাজিদের হাতে শুল্কমুক্ত 100 গ্রাম স্বর্ণ দিয়ে দেয়, দেশে এসে নিয়ে যায়, মোয়াল্লিম স্বর্ণ ব্যবসা করে। হাজিদের এই কাজ করা সঠিক হবে কি না জানাবেন। না, এটি হাজিদের জন্য জায়েজ নয়, আর এই মোয়াল্লিমের জন্য জায়েজ নয়। এতে যে দেশ থেকে স্বর্ণ নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদের আদেশ অমান্য করা হচ্ছে, আইন বিরোধী কাজ করা হচ্ছে। এটা আইন নয় যে আপনি এখান থেকে কিছু আপনার কাস্টমার রেডি রাখবেন বহন করার জন্য, আর আপনি স্বর্ণের ব্যবসা করবেন আর এখান থেকে এইভাবে নিয়ে যাবেন। যতটা অনুমতি আছে ততটা আপনি নিতে পারেন, আর সেটা ব্যবসা করছেন, ব্যবহার করার জন্য নয়। আর যে দেশে নিয়ে যাচ্ছেন সেখানেও বৈধ নয়। সুতরাং সেখানে যদি ধরা পড়ে, এরা যখন ধরা পড়ে আর অফিসার জিজ্ঞেস করছে, কর্মকর্তা জিজ্ঞেস করছে, মিথ্যা কথা বলে, যেটা আমি নিজের ব্যবহারের জন্য নিয়ে এসেছি, অথচ নিজের ব্যবহারের জন্য না, নিজের জন্য নিয়ে এসেছি, কিন্তু আপনার সাথে তারা মজুর, হ্যাঁ, তাদেরকে পারিশ্রমিক দিচ্ছেন অথবা তাদের মাধ্যমে ফিরে ফিরে নিয়ে যাচ্ছেন। এখানে বেশ কিছু এরকম স্বর্ণ ব্যবসায়ী আছে যারা মুখে দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, সই আকিদার দাবিদার, কিন্তু এই হারাম ব্যবসায় জড়িত। সৌদি আরব থেকে যে কেউ প্যাসেঞ্জার যাচ্ছে, প্রবাসী এখান থেকে ছুটি যাচ্ছে, তার হাতে ধরিয়ে দিল, তাকে 500 টাকা পারিশ্রমিক দিয়ে দিল, আর ওখানে ফিট করে রেখেছে, তার দালাল ফিট করে রেখেছে, এয়ারপোর্টের গেটে সেখানে রিসিভ করে নিল। যদি ধরা পড়ে তাহলে মিথ্যা কথা বলবে যে এটা আমার, মালিকের নাম বলবেন না, নিজের ব্যবহারের জন্য, নিজের জন্য না, সব হারাম। যে ব্যবসায় মিথ্যার আশ্রয় নিতে হয় সেই ব্যবসা হারাম। যে ব্যবসায় মুসলিম শাসকের আইন অমান্য করা হয় সেই ব্যবসা করা হারাম। বারাকাল্লাহু ফিক। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার খালার বয়স বর্তমানে 44 বছর। উনি সম্ভবত 12 বছর বয়সে বালেগ হওয়ার পর থেকেই রমজান মাসে রোজা রাখতেন, কিন্তু হাইজের কারণে যে রোজাগুলো রাখতে পারতেন না ওগুলো পুনরায় রাখতেন না। এমন করে প্রায় 32 বছর উনি কাজা রোজা আদায় করেননি। আল্লাহ হিদায়াত করেন যদি বেঁচে থাকে, আর যদি মারা গিয়ে থাকে আল্লাহ মাফ করুক, এবং নফল রোজা থাকলে আল্লাহ ঘাটতি পূরণ করবেন। এই 32 বছরে ওনার প্রায় 224টার মতো রোজা কাজা হয়েছে, এবং তিনি এর মধ্যে শুধুমাত্র 33টা রোজা আদায় করেছেন। এখন তিনি বাকি 191টা রোজা আদায় না করে এই রোজাগুলোর কাফারা আদায় করে দিতে চাচ্ছেন। না, এরকম কাফারা নেই, কাফারা এগুলো নেই। এগুলোর যদি হিসাব তার জানা থাকে তাহলে কাজা আছে, আর নাহলে বেশি বেশি নফল সুন্নত রোজা রেখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখবে, মাসে 3টা করে রোজা রাখবে, এইভাবে ঘাটতি পূরণ করবে। হাসরের মাঠে যখন আসামির কাঠগড়ায় ফেসে যাবে, ফরজের ঘাটতির ক্ষেত্রে যখন আল্লাহ হিসাব নেবে, জবাব দিতে পারবে না, তখন নফল দিয়ে তার ঘাটতি পূরণ করা হবে। আল্লাহ গফুরুর রহিম। এবং তওবা করতে, খালিস অন্তর তওবা, কাবিরা গুনাহ করেছে, যে রোজা এইভাবে ছেড়ে দিয়েছে দীর্ঘদিন, আর রাখেনি, কাজা করেনি, কাবিরা গুনাহ করেছে, তওবা করবে। উনি কি এই রোজাগুলোর কাফারা আদায় করলে চলবে? না, কোনো কাফারা নাই এরকম। জি, এই নামাজের ওমরি কাজা বা কিছু কাফারার মতো এটা বেদাতি কাফারা, এইসব কাফারা নেই। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। এখানে এক বক্তা আছে, ইনাকে নিয়ে আহলে হাদিস সমাজের লোকেরা প্রধান বক্তা হিসেবে নিযুক্ত করেছেন, এমনকি মাদানী আলেম সভাপতিত্ব করছেন। দয়া করে আপনি এ বিষয়ে কিছু বলুন। আমরা নতুন আহলে হাদিস হলাম, তারপরে আহলে হাদিস সমাজের যা অবস্থা দেখছি, আহলে হাদিসরা হানাফিদেরকে মাথায় নিয়ে তাদের বক্তব্য শুনছে। এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে? আমরা আহলে হাদিস হওয়ার কারণে লাথি ঝাঁটা খাই এই বেদাতীদের কাছে, আর আহলে হাদিস সমাজে হানাফিদেরকে দিয়ে প্রধান বক্তা নিযুক্ত করা হয়। আমি দুঃখিত ব্যক্তিগতভাবে, আল্লাহর দিনের স্বার্থে আপনি কিছু বলুন। জাযাকাল্লাহু খাইরান। প্রশ্নকারী কলকাতা থেকে। প্রথম কথা বলবো যে এইরকম যারা প্রচলিত আহলে হাদিস, তাদেরকে আল্লাহ প্রকৃত আহলে হাদিস হওয়ার তৌফিক দান করেন, এবং এদের হীনমন্যতা আর দুর্বলতা দূর করুন। আহলে হাদিস উলামায়ে কেরাম যথেষ্ট সংখ্যায় রয়েছেন, বাংলাদেশে হোক অথবা পশ্চিমবঙ্গে হোক, সব জায়গায়, কিন্তু এদের এক শ্রেণীর লোকের মূর্খতার কারণে
আর অধিকাংশ জলসা মাহফিলের যারা দায়িত্বশীল কর্মকর্তা তারা পয়সাওয়ালা দুনিয়াদার, কিন্তু তাদের দিনের জ্ঞান নেই। আহলে হাদিস হইল সমাজপতি, হ্যাঁ, তাদের প্রভাব খাটায়, ক্ষমতা খাটায়, তাদের পয়সার বলে তারাই সিদ্ধান্ত নিয়ে থাকে, আলেম ওলামাদের কথার মূল্যায়ন করে না। যার ফলে আলেমদের মূল্যায়ন না করে ওই বক্তা, সুরেলো বক্তাদেরকে নিয়ে আসে, যেসব বক্তাগুলিকে নিয়ে আসলে লোকজন বেশি সংখ্যায় আসবে আর তাদের কালেকশন হবে অথবা পাবলিসিটি হবে, আর দুনিয়ার বিভিন্ন গরজ রয়েছে, দিনের গরজে তারা কাজ করেন না। যারা বেদাতি বক্তাদেরকে স্টেজে নিয়ে এসে বক্তব্য করায়, যাদের কথা বললেন তারা বেদাতি। কারণ আজকালকার যারা আমাদের ভারত বাংলাদেশে হানাফি বলে পরিচিত তারা সবাই বেদাতি। তারা মাতুরিদি আকীদায় বিশ্বাসী, যেটি স্পষ্ট গুমরাহ এবং গুমরাহি আকীদা, গুমরাহি আকীদা। তারপরে এরা সুফি, আর সুফিদের মধ্যে বেদাত দিয়ে শুরু হয় আর শিরকে গিয়ে এরা লিপ্ত হয়ে যায়। জি, সুফি ইজম বিশ্বাসী তারা। এদের মধ্যে প্রচলিত যতগুলি বেদাত রয়েছে, প্রায় বেদাতগুলি রয়েছে, যত খতমের বেদাত রয়েছে তা রয়েছে, সে দেওবন্দি হোক আর বেরেলি হোক। সম্মিলিত জিকিরের বেদাত রয়েছে, সম্মিলিত দরুদের বেদাত রয়েছে, তাদের অধিকাংশের মধ্যে মিলাদের বেদাত রয়েছে, আর কত রকমের বেদাত রয়েছে, প্রতিটি ইবাদত বন্দেগীতে বেদাত রয়েছে। সুতরাং এসব বেদাতপন্থী বক্তাদেরকে নিয়ে এসে মাহফিল করা এটি কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। এটি গুনহার কাজে অংশ নেওয়া এবং এই গুনহার বোঝা নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে হবে। আল্লাহ হিদায়াত দান করুন। জি, 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকুম সালাতুল্লাহ, সিররি নামাজের কাজা যদি জেহরি ওয়াক্তে পড়তে হয় তবে কি তা উচ্চ শব্দে পড়া যাবে নাকি সিররিভাবে পড়তে হবে? যেই সালাত যেইভাবে ফরজ হয়েছে ওইভাবে আদায় করা হচ্ছে উত্তম সুন্নাত। নামাজ ছিল সিররি, মানে জোহরের আসরের, আর রাত্রে আদায় করছেন। প্রথম কথা বিনা কারণে করছেন, কোনো এমার্জেন্সি ছিল না, তার নামাজ হবে না। ওয়াক্ত পার করে দিয়ে নামাজ হয় না। মান্নামান সলাতে অনাসিহা, ভুলে গেছিলেন অথবা ঘুমিয়ে গেছেন অনিচ্ছাকৃত, ঘুম ভাঙেনি আর সূর্য ডুবে গেছে, তখন কাজে। আর কাজে ব্যস্ত ছিলাম, অফিসে ব্যস্ত ছিলাম, আর রাস্তাঘাটে ব্যস্ত ছিলাম, প্লেনে ছিলাম, তো ট্রেনে ছিলাম, পড়তে পারিনি। এই যে কাজাগুলি আমাদের দেশীয় কাজা, এই কাজাগুলি হয় না। জি, যে কোনো পরিস্থিতিতে ওয়াক্তের ভিতরে সালাত আদায় করতে হবে। জিহাদের ময়দানেও সালাতুল খৌফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, সাহাবায়ে কেরাম আদায় করেছেন। সুতরাং ওয়াক্তের শর্ত যে রয়েছে সালাতের ক্ষেত্রে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, এই কথা মনে রাখবেন। তো যেগুলি সিররি মানে মনে মনে যে তেলাওয়াত রয়েছে, জোহর আসরের সালাত, এগুলি যে জেহরি ওয়াক্তে মানে মাগরিব বা রাতে যদি আদায় করেন, তাহলে ফরজ যেহেতু হয়েছে এমন নামাজ সিররি নামাজ মানে মনে মনে তেলাওয়াত, সুতরাং মনে মনে তেলাওয়াত। এইরকম রাতের সালাত, ফজর সালাত সূর্য ওঠার পরে যদি আদায় করেন তো উত্তম হচ্ছে যে উচ্চস্বরে তেলাওয়াত করবেন। কিন্তু উচ্চস্বরে তেলাওয়াত করা অথবা আস্তে তেলাওয়াত করা, দিনের সালাতগুলি আস্তে তেলাওয়াত করা মনে মনে, আর রাতের সালাতগুলি উচ্চস্বরে তেলাওয়াত করা, এটি সুন্নত কাজ, এটি ফরজ ওয়াজিব নয়। সুন্নত ছেড়ে দিলেও সালাত হয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকুম সালাতুল্লাহ, এক জায়গায় পড়েছিলাম যে কোরআন মাজিদের সূরা সমূহ যে ধারাবাহিকতায় উল্লেখিত হয়েছে সালাত আদায়ের সময়, সেই ধারাবাহিকতা ঠিক রেখে পড়া মুস্তাহাব, এর বিপরীত করা মাকরুহ। মুস্তাহাব ঠিক আছে, কিন্তু এর বিপরীত করে দিলে মাকরুহ, এর কোনো দলিল নেই। কারণ এই যে বিন্যাস সিরিয়াল কোরআনে কারীমের, প্রথম সূরা ফাতিহা, তারপর সূরা বাকারা, সূরা নিসা, আর তারপরে সূরা ইখলাস, ফালাক, তারপরে নাস, এই যে তরতিব বিন্যাস, এটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ, আল্লাহ রাব্বুল পক্ষ থেকে নয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নয়। এটি হচ্ছে সঠিক কথা, আর এর উপর ইজমা হয়েছে। সুতরাং এইটি এইভাবে পড়া, যেভাবে কোরআনে কারীমে রয়েছে মুসহাফে উসমানীতে, বর্তমান কোরআনে কারীমে, এটি উত্তম বলা যেতে পারে, যেহেতু খলিফায়ে রাশেদের এটি ইজতিহাদ ভিত্তিক আদর্শ সুন্নাহ। কিন্তু এটি না করলে আগে সূরা নাস পড়ে নিল, তারপর সূরা ফালাক পড়ে নিল, তাহলে
মাকরুহ হয়ে গেল, এর কোনো দলিল নেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার প্রমাণ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন আগে সূরা নিসা, তারপরে সূরা আলে ইমরান পড়েছেন। জি, তো বলছেন এবার প্রশ্ন হলো, কেউ যদি প্রথম রাকাতে সূরা নাস পড়ে নেই, তাহলে সে পরের রাকাত থেকে কোন সূরা পড়বে? যে কোনো সূরা পড়তে পারে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল, যে কোনো সূরা পড়তে পারে, কিন্তু উত্তম হচ্ছে যে আগে সূরা ফালাক তারপরে সূরা নাস। আল্লাহু তাআলা আলাম। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমাদের একটা দিনী ভাই, ওর তো আকিকা হয় নাই, ওর বাবা মা করে নাই যে কোনো সমস্যার কারণে, এখন কি আকিকা করানো যাবে কি যাবে না? যদি করা যায় তাহলে কি হিসাবে করতে হবে? এই বিষয়টা জানে উপকৃত করবেন। জি, ছেলের আকিকা 2টি মুস্তাহাব আর মেয়ের আকিকা হচ্ছে 1টি। সুতরাং বড় হয়ে যদি কেউ আকিকা করে তাহলে করা যাবে, করা যাবে। যে নিজের আকিকাও কেউ যদি করে যাবে। অধিকাংশ ওলামাদের কাছে, অল্প কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে না, আকিকার সময় নেই, কিন্তু এমন কোনো দলিল নেই। 7 দিনে আকিকা করা সুন্নাত মুস্তাহাব, কিন্তু 7 দিন পার হয়ে গেলে যে কোনো দিনে করে নেওয়া যেতে পারে। জি, আল্লাহু তাআলা আলাম। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। ইলাহ, আলাহা, ইয়ালাহ, ইলাহুন মানে আবাদা, ইয়াবুদু, ইবাদাতুন, মা'বুদুন মাসদার, ইলাহুন মানে ইসিম মফউল, মা'বুদ। সুতরাং আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর লা ইনাফি জিন্স, ইসিম হচ্ছে এলাহ, আর এখানে খবর তার উজ্জ রয়েছে। আরবি গ্রামার বলছি, যারা বুঝেন তাদের জন্য, আর যারা বোঝেন না তাদের জন্য এতটুকু জেনে রাখা ভালো। সুতরাং কোনো ইসিম হলে তার খবর লাগবে। লা ইলাহা আর তারপরে খবর এখানে নেই, উজ্জ আছে, সেটি হচ্ছে হাক্কুন বা বিহাক্কিন। লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। ইলাহ মানে মাবুদ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই অর্থ এই জন্য করতে হবে যে এলাহ মানে প্রথম কথা ইবাদত। আর সমস্ত নবী রাসূলগণের যুগে যে শিরক কুফরি ছিল, আর শিরক কুফরিকে নির্মূল করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য আম্বিয়া রাসূলগণ প্রেরিত হয়েছেন। তাদের দাওয়াত ছিল মূলত তৌহিদুল ইবাদার দাওয়াত। কারণ অন্য অন্য তৌহিদগুলো তারা মানত, তৌহিদের রুবুবিয়্যাহ মানত, তৌহিদুল আসমা সিফাত অনেক মানত, কিন্তু দ্বন্দ্ব ছিল আম্বিয়াদের সাথে তাদের জাতিগুলির যুগে যুগে তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল ইবাদতের ক্ষেত্রে। তারা বলতে ইবাদত আল্লাহরও অন্যর, আর আল্লাহর দ্বীনের বিধান আম্বিয়া রাসূলগণের মাধ্যমে নাযিল হয়েছে যে যাবতীয় ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য। এই জন্য তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়তো কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আয়াত রয়েছে, ওয়ালা ইন সাআলতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিকারীকে। কেউ বলতো লা তুজা মানাত, এসব দেবদেবী। এমনকি আজকাল হিন্দুরাও বলবে না যে আসমান জমিন সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে সরস্বতী, তো লক্ষ্মী, দুর্গা, এ কথা কেউ বলবে না। বলবে যে এগুলো আমাদের পূজনীয়, এগুলির পূজা করি, কিন্তু সৃষ্টিকর্তা ওপরওয়ালা বলবে, সৃষ্টিকর্তা ওপরওয়ালা। তাহলে বোঝা তাওহীদ রুবুবিয়্যাহর কিছুটা হইলেও জ্ঞান হিন্দুদেরও আছে, কিন্তু তাওহীদুল ইবাদাই হচ্ছে দ্বন্দ্ব। ইবাদত কার? আমরা বলছি একমাত্র আল্লাহ, সমস্ত নবী রাসূল বলছে একমাত্র আল্লাহ, তারা বলছেন না, ইবাদত উপাসনা আল্লাহরও, উপরওয়ালারও, আর এসব দেবদেবীরও। মক্কার কাফেরদের সাথে এই একই দ্বন্দ্ব ছিল। জি, সুতরাং এর অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তারপরে বলছেন আল্লাহ ছাড়া কোনো হুকুমতদাতা নেই। এভাবে যদি অর্থ করা হয়, এটা কি শরঈ দৃষ্টিকোণে সঠিক? না, এটি মোটেই সঠিক না, এটি গুমরাহি, এটি ভ্রষ্টতা। এই অর্থ সাহাবায়ে কেরামগণ বুঝেননি, না হইলে এটা মানতে অসুবিধা ছিল না মক্কার কাফের মুশরিকদের। জি, কারণ হুকুমত দিয়ে দিচ্ছিল তারা প্রথমখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, এইভাবে অর্থ করলে কি কেউ খারিজ মানাজার অন্তর্ভুক্ত? হ্যাঁ, এইভাবে যখন অর্থ করে যে আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা নেই, তো আল্লাহ ছাড়া যখন অন্য কোনো হুকুম, রাষ্ট্রীয় কোনো হুকুম টুকুম চলছে, আর সেটা যখন
বিভিন্ন অবস্থা তার হইতে পারে, সেটা সন্তুষ্ট চিত্তে হুকুম চলছে, সেটাকে সে পছন্দ করে হুকুম করছে কি না করছে, ঢালাভাবে তখন তাদেরকে তাগুত বলে দিয়ে মানব রচিত বিধান দিয়ে যারা ফয়সালা সবকে ঢালাভাবে কাফের। কিন্তু আল্লাহ সূরা মাইদাতে 3 ভাগ করেছেন, কাউকে কাফের বলেছেন, কাউকে ফাসিক বলেছেন, কাউকে জালেম বলেছেন। তাহলে সবাই কাফের নয়। তো খারেজি, চরমপন্থী আর এই যে জামাতি ইখওয়ানিদের যারা একামতে দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা না পেলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হইল না। হ্যাঁ, বলছে ক্ষমতা দখল করে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা। এটা এসছে এই গুমরাহি থেকে, অর্থের গুমরাহি থেকে, যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই করতে গিয়ে তারা বিভ্রান্ত হয়েছে। জি, অথবা এটা কি আহলুস সুন্নাহ ওয়াল জামার ব্যাখ্যার বাইরে চলে? জি হ্যাঁ, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়। যারা বলে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, আহলে বিদআত। জি, সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। 10 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমি স্মার্টফোন ব্যবহার করি কারণ আমি অনলাইনে কোরআন হেফজ করি ওস্তাজার কাছে। কোন এক বোন বলছেন, মহিলা টিচার, তাহলে ঠিক আছে। পড়াশোনা করি এবং পরিবারের সাথে যোগাযোগ করি। আমি কোনো হারাম কন্টেন্ট দেখি না বা কারোর সাথে অনুচিত চ্যাট করি না, কিন্তু আমার স্বামী আমাকে স্মার্টফোন ব্যবহার করতে নিষেধ করছেন। না, আজকালকার জামানায় যদি কেউ স্ত্রীকে স্মার্টফোন ব্যবহার করতে নিষেধ করে, অথচ বাহ্যিক কোনো তার কাছে দলিল প্রমাণ নেই যে তার স্ত্রীর চরিত্র খারাপ, তাহলে এটি সীমা লঙ্ঘন করছে, জুলুম করছে। এটি জায়েজ নয়, বাধা দেওয়া জায়েজ নয়, কারণ স্মার্টফোনের প্রয়োজন রয়েছে। অথচ তিনি নিজে স্মার্টফোন ব্যবহার করেন, তিনি কেন ব্যবহার করছেন তাহলে? জি, যদি স্মার্টফোন আমার জন্য ক্ষতিকর বলে নিষেধ করা হয়, তাহলে কি সেটি স্বামীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য? হ্যাঁ, অবশ্যই। যদি আপনার জন্য ক্ষতিকর মনে করে যে আপনার স্মার্টফোন ব্যবহার করলে ফিতনার আশঙ্কা রয়েছে, আপনার স্বামীর আশঙ্কা রয়েছে, তাহলে দুইজনই ব্যবহার করবেন না, দুইজন ব্যবহার করবেন না। যদি আপনি বলছি ভালো মানুষ হন, আপনার মধ্যে বাহ্যিক কোনো দলিল প্রমাণ এমন নেই যেটা প্রমাণ করে আপনার স্বামীর কাছে যে আপনার চরিত্রে কোনো ত্রুটি রয়েছে, যে এই স্মার্টফোনের আপনি অপব্যবহার করছেন, তাহলে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ সকলকে বুঝদান করেন, মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। আল্লাহ নিয়ামতগুলিকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে, কঠোরতা থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।